আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গণবিশ্ববিদ্যালয়ের গকশো নির্বাচন 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার 7 বছর পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ। সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত 19টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল 4,761 জন। সেখানে আমরা 66% ভোট পড়েছে বলে আমরা নিউজে জানতে পেরেছি, এবং এই নির্বাচনটি অতি সুন্দর, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সেখানে শিবির থেকে জিএস নির্বাচিত হয় মোহাম্মদ রায়হান খান, এজিএস নির্বাচিত হয় সামিউল হাসান সুমন। এত সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান হওয়ার পরেও আমরা আমাদের বস্তা রাজনীতিবিদদের কাছ থেকে কিছু নেগেটিভ কমেন্ট শুনতে পাই। সেখানে ছাত্রদল ভোট গণনার পরে তারা মিছিল করে এই নির্বাচন তারা মানে না, মানবে না। তাও আবার ছাত্ররা অছাত্রদের নিয়ে, যারা নিয়ে টোকায় মোকায় এসব গুছাইতেছে, তারা মিছিল করে। তাদের দলে তো এখন আর কোনো ছাত্র পাওয়া যায় না, আর ছাত্ররা তাদেরকে ভালোবাসে না, ভোটও দেয় না। তাহলে এটা কি শিবিরের দোষ কিনা যে আপনি ছাত্র দল, আপনার প্যানেলে আপনি লোকও পান না, আপনি ভোটও পান না? তাহলে এটা কি জামাত শিবিরের কি দোষ? আমরা আরো বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আকসু নির্বাচনটা হওয়ার কথা ছিল এই 25 তারিখ। সেই নির্বাচনটাকেও ছাত্রদল তারা বিভিন্ন ষড়যন্ত্র করে সেই নির্বাচনটাকে পিছিয়ে দিয়েছে। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেখানেও নির্বাচনটা কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ একটাই, তাদেরকে ছাত্ররা ভোটও দেয় না, তারা প্যানেলও দিতে পারে না। এটাই তাদের মূল কারণ। প্রিয় দেশবাসী, আপনারা, প্রিয় দেশবাসী ও প্রিয় মেধাবীরা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। একটি ইউনিভার্সিটি নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, সেখানেও আপনি বাধা দিবেন, সেখানেও ভোট হতে দিবেন না, এটা কেন? তাই আমি মেধাবীদের কাছে প্রশ্ন রাখতে চাই, আসুন, যারা এই কাজ করে, যারা এই বস্তা পচা রাজনীতির পিছনে ঘুরে এবং এই বস্তা পচা রাজনীতি করতে চায়, তাদেরকে আসুন আমরা প্রত্যাখ্যান করি, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। তাদেরকে আমরা কোনো অবস্থায় তাদেরকে ভোট দিব না। প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই নিউজটা যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করে যাবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।